নবী আপনার আর কোনো কষ্ট নাই, আর কোনো ব্যথা নাই। নবী আজকের পর থেকে আপনার চিরদিনের জন্যে আরামের জিন্দিগি আরম্ভ হয়ে যাবে। দুনিয়ার জিন্দিগিতে নবী আপনি বহু কষ্ট করেছেন, দীর্ঘ 23টা বছর আপনি কাঁদছেন, অনবরত আপনি কাঁদছেন, উম্মতের মায়ায় আপনি কান্না করছেন, উহুদে আপনি কষ্ট সহ্য করেছেন, রক্তাক্ত অবস্থায় ছিলেন, তায়েফে আপনি নির্যাতনের শিকার হয়েছেন। নবী আজকের পর থেকে আপনাকে আর কেউ কষ্ট দিবে না, আর কেউ আপনাকে কষ্ট দেওয়ার সাহসও পাবে না, কারণ আপনার মৃত্যু ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, যা আপনার মৃত্যু হওয়ার মাত্রই আপনি আপনার বন্ধু আল্লাহর সাথে আপনার মুলাকাত হয়ে যাবে। হাবিব আপনি কেন কান্না করতেছেন? হজরতে জিবরাইল আমিনও কান্না করে, হজরতে জিবরাইল আমিনও কান্না করে, রসুল্লাহ কান্না করে। এবার রসুল জিবরাইলকে ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল তুমি কেন কান্না করো? আমি কান্না করতেছি, একটা কারণ আছে, তুমি কেন কান্না করো? হজরতে জিবরাইল আমিন 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দীর্ঘ 1.25 লক্ষ নবী মতান্তরে তার চাইতে বেশি নবী রাসূলদের ওহির যেই কাজ, সেই কাজ আমি করতাম। ওই কাজ করার বদৌলতে একেবারে আল্লাহ পাকের নিকটে চলে যাইতাম। হাবিব আপনার মৃত্যুর মাধ্যমে নবীদের দরজা বন্ধ হয়ে যাবে, আপনার মৃত্যুর মাধ্যমে রসুলদের দরজা বন্ধ হয়ে যাবে। আজকের পর থেকে তো আর আমি কোনো ওহী নিয়ে কোনো নবীর কাছে আসবো না, এই জন্য আমি কান্না করি। তো আপনি কেন কান্না করতেছেন? হয়তো হাসান হুসাইনের মায়ায় কাঁদেন, হয়তো আপনি আপনার মেয়েদের মায়ায় কান্না করতেছেন, হয়তো আপনি আপনার স্ত্রীদের মায়ায় কান্না করেন। রসুল 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল না, আমি তো হাসান হুসাইনের মায়ায় কান্না করি না, আমি তো আমার প্রিয় স্ত্রীদের মায়ায় কান্না করি না, আমি তো আমার মেয়েদের মায়ায় আমি কান্না করি না, আমি তো কান্না করতেছি আমার গুনাহগার উম্মতগুলোর জন্যে। আমার মৃত্যুর পরে আমার উম্মতগুলোকে কে দেখে রাখবে? আমার উম্মতগুলোর জন্যে কে কান্না করবে? আমার এই গুনাহগার উম্মতগুলোকে কে দেখে রাখবে? এই চিন্তায় আমি নবী কান্না করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শোনায়া দিলেন, হাবিব আপনার পরে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। যেই নবী আমার আপনার জন্যে এত পরিমাণে করলেন, সেই নবীর জন্যে আমি আপনি কতটুকু করলাম? ভাই গভীর রাত হয়ে গেছে, একবার ভাবেন যেই রসুল সারাটা জীবন আমার আপনার জন্যে করলেন, সেই রসুলের জন্যে আমি আপনি কতটুকু দুনিয়াতে করলাম? কিভাবে কবরে এবং হাসরে রসুলের সুপারিশ আশা করব? কবরে কি জবাব দিব?